হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন সদস্য রয়েছে, যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের বিষয়টি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এইচএস এক্সাম 2025। যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা সংসদ অনুমোদিত সিলেবাস অনুসারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়াশুনো করছো, ক্লাস 12-এ পড়াশুনো করছো, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে, বিশেষ করে বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, ক্লাস 12-এ পড়াশোনা করছো, তোমরা সবাই 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। তোমরাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025 সালের। 2025 সালের তোমরাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো যারা এখন বর্তমানে ক্লাস 12-এ পড়াশোনা করছো। তা আমি এর আগে মাসখানেক আগে আমি ভিডিও পোস্ট করেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের উপর ব্রড কোশ্চেনের উপর সাজেশন পোস্ট করেছি 2025 উচ্চ মাধ্যমিক। তোমরা সবাই ইউটিউবে গিয়ে সার্চ করবে এস টিউটোরিয়াল হোম বা সার্চ করতে পারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বাংলা সাজেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস সাজেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। এইভাবে যদি তোমরা সার্চ করো দেখবে এস টিউটোরিয়াল ইউটিউবে আসবে। এই এস টিউটোরিয়াল এই চ্যানেলে গিয়ে তোমরা সার্চ করলেই পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন তোমরা পাবে। আর আমি এর আগের যে ভিডিওটি পোস্ট করেছি সেই ভিডিওটিতে বট কোশ্চেন পোস্ট করেছি। বাংলা ভিডিও পোস্ট করেছি প্রশ্নের মান 5, ইতিহাস পোস্ট করেছি প্রশ্নের মান 8, রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের মান 8। আমি আলাদা আলাদা করে ভিডিও পোস্ট করেছি, তোমরা সেগুলো দেখে নাও আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এইচএস 2025। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইতিহাসের প্রশ্নের মান 1 এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1। এইরকম একের প্রশ্ন তোমাদের 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা খাতা কলম নিয়ে বসো। যে সমস্ত ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গ জুড়ে পড়াশোনা করছো, বিভিন্ন স্কুল, হাই স্কুল, গার্লস হাই স্কুল জুড়ে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা আমার ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে বসবে এবং আমি যেই সমস্ত প্রশ্ন বলবো তোমরা খাতায় তুলে নাও। এই প্রশ্নগুলো পড়েই পরীক্ষা দিতে যাবে। আমার সাজেশন নাম্বার 1 সাজেশন, আমার সাজেশনের বিকল্প নেই, ঠিক আছে। এস টিউটোরিয়াল হোম এই সাজেশন আমি নিজে পরিশ্রম করে বিভিন্ন প্রশ্নপত্র ঘেটে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক, টেক্সট বই ঘেটে আমি নিজে ঘরে বসে সাজেশন তৈরি করি। আমার পড়ানোর অভিজ্ঞতা নিরিখে সাজেশন তৈরি করি আর এইভাবে আমি পড়িয়ে থাকি, ঠিক আছে। এইভাবে পড়িয়ে থাকি এবং সাজেশন দিয়ে থাকি। কাজেই তোমরা বুঝতেই পারলে যে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা ভালো করেই জানো এবং এর আগে সাজেশনও তোমরা দেখেছো। তাই আজকের এই সাজেশন হচ্ছে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 এইচএস এক্সাম 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বিষয় ইতিহাস, প্রশ্নের মান 1 এসএকিউ প্রশ্ন, শর্ট আনসার টাইপ কোশ্চেন। কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পরীক্ষার পরে জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পাবে যে আমার প্রশ্ন কতটা কমন সাজেশন, কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি অনেকটা আগেই তোমাদের সাজেশন দিচ্ছি যাতে করে এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে পারো অ্যানুয়াল এক্সামের জন্য, ঠিক আছে, এবং টেস্ট পরীক্ষার জন্য। আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো থেকে তোমাদের টেস্ট পরীক্ষাতেও কমন পড়বে, ইভেন অ্যানুয়াল এক্সাম যেটা ফাইনাল পরীক্ষা যেটা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা বলে 2025-এর, সেই পরীক্ষায় হুবহু কমন পড়বে, টেস্ট পরীক্ষাও সব হুবহু কমন পড়বে, ঠিক আছে। বলছি তোমরা খাতা কলম নিয়ে বসো, লিখে নাও। আর যে সমস্ত স্টুডেন্টসের হাতে মোবাইল নেই, যাদের গার্জেনের হাতে মোবাইল রয়েছে
গার্জিয়ানদের কাছে বিনীত অনুরোধ, তোমরা অবশ্যই আমার এই ভিডিও ভালো করে দেখবে বা স্টুডেন্টকে বলবে খাতা কলম নিয়ে বসতে। আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন সেই স্টুডেন্টরা যেন খাতায় লিখে নেয়, এই প্রশ্নগুলির জন্য পড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা, 22 থেকে 23 বছরের পড়ানোর যে অভিজ্ঞতা, সেই পড়ানোর অভিজ্ঞতা নিরিখে আমি বলছি, আমার সাজেশন ফেলিওর হবার নয়। আমার সাজেশন থেকে হুবহু 100% প্রশ্ন কমন পড়বে। হ্যাঁ, সব প্রশ্নে আমার সাজেশন থেকে আসবে। সাজেশনটা ভালো করে পড়ো, এখন থেকে অনেকটা সময় আছে, দুশ্চিন্তা করবে না। এই প্রশ্নগুলো পড়ে যাও, কমন পড়বে। আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শর্ট কোশ্চেনের ভূমিকা আছে অনবদ্য। শর্ট কোশ্চেনের বিকল্প নেই। শর্ট কোশ্চেন ছাড়া কোনো মতেই ভালো রেজাল্ট সম্ভব নয়। এই জন্য শর্ট কোশ্চেন কি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, সোশিওলজি, তুমি যে সাবজেক্টই বলো না কেন, প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ আর এসিকিউ এর প্রতি জোর দাও। এমসিকিউ এসিকিউ যদি তোমার ভালো দখল থাকে, ভালো জানা থাকে, আশা করি তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। ঠিক আছে, তোমরা জানোই যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি বা সোশিওলজিতে এমসিকিউতে 40 নাম্বার, এমসিকিউ 24, এসিকিউ 16, টোটাল 40 নাম্বার, টোটাল 40। শর্ট কোশ্চেনে টোটাল 40 নাম্বার, এমসিকিউ 24, এসিকিউ 16, অর্থাৎ এমসিকিউ 24 আর এসিকিউ 16। আজকের যে সাজেশন আমি দেব 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের এসিকিউ প্রশ্নের সাজেশন দেব। এসএকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসো, প্রশ্নগুলো লিখে নাও, তারপরে আমি বলছি, তোমরা খাতা কলম বের করো, রেডি করো, এগুলোই পরীক্ষাতে আসবে। এসএকিউ প্রশ্ন, শর্ট আনসার টাইপ কোশ্চেন, 1 × 16 = 16, অর্থাৎ 16 নম্বর। আজকের সাজেশন 16 নম্বরের উপর সাজেশন। ঠিক আছে, প্রশ্ন বলছি, খাতায় লিখে নাও। নাম্বার 1, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মানে এসএকিউ প্রশ্ন, ইতিহাস পরীক্ষার এসএকিউ প্রশ্ন, এইচএস 2025। হ্যাঁ, এইচএস 2025 মানে 2025, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ইতিহাস পরীক্ষার এসএকিউ প্রশ্নের উপর সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আগে সাজেশন দিয়েছে 8 নম্বরের জন্য, এই 8 নম্বরও কমন পড়বে। আজকে যে এসএকিউ বলবো এগুলো কমন পড়বে, খাতায় লিখে নাও। আমার সাজেশন নাম্বার 1। ঠিক আছে, মানে টিউটোরিয়াল হোমের যে সাজেশন, এই সাজেশনের বিকল্প নেই। তোমরা সবাই ইউটিউবে সার্চ করো এস টিউটোরিয়াল হোম, এস টিউটোরিয়াল হোম, এস টিউটোরিয়াল হোম। ঠিক আছে, বলছি প্রশ্ন, খাতায় লিখে নাও। নাম্বার 1, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? খাতায় লিখে নাও। নাম্বার 2, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? নতুন বিশ্ব বলতে কি বোঝায়? খুবই কমন প্রশ্ন। এই ধরনের প্রশ্ন 16টা থাকবে, 8টা অধ্যায় থেকে 16টা প্রশ্ন থাকবে। 16টা প্রশ্ন তো লিখতে হবে, তাহলে 16 নম্বর পাবে। নাম্বার 3, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? এই ধারণাটি কে প্রচার করেন? আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, আমি নিজে হাতে তৈরি করি সাজেশন। বিভিন্ন প্রশ্নপত্র, মানে কোশ্চেন ব্যাংক, তারপরে পাঠ্যপুস্তক ঘেটে আমি চিন্তা ভাবনা করে তারপরে সাজেশন তৈরি করি, খুব পরিশ্রম করে সাজেশন তৈরি করি। ঠিক আছে, এই আমার সাজেশন। হিস্ট্রি সাজেশন, এইচএস 2025 হিস্ট্রি এসএকিউ সাজেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025। হ্যাঁ, ইতিহাস এসএকিউ সাজেশন, এসএকিউ প্রশ্নের মান 1 সাজেশন। 16টি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে। তাহলে কি বললাম? কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? কোন মার্কিন সেনাপতি? পরের প্রশ্ন, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? তারপরে লগ্নি পুঁজি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, লগ্নি পুঁজি কি? ঠিক আছে, এটা 2023 সম্ভবত এসেছিল, তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। লগ্নি পুঁজি কি? পরের প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? পরের প্রশ্ন, লেনিনের রচিত বইটির নাম কি ছিল?
বা বইটির নাম কি? লেনিনের রচিত বইটির নাম কি? বা পরের প্রশ্ন, হবসনের লেখা একটি বইয়ের নাম লেখো। হবসনের লেখা একটি বইয়ের নাম, হবসনের লেখা একটি বইয়ের নাম, লেনিনের লেখা একটি বইয়ের নাম, লেনিনের লেখা একটি বইয়ের নাম, বা হবসনের লেখা একটি বইয়ের নাম, বা রুডওয়ার্ড কিপলিংয়ের লেখা একটি বইয়ের নাম। এগুলো পড়তে পারো, এর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? পরের প্রশ্ন, দস্তক কি? দস্তক কি? পরের প্রশ্ন, চীনে মুক্তোদ্দার নীতি কে ঘোষণা করেন? চীনে মুক্তোদ্দার নীতি কে ঘোষণা করেন বা মুক্তোদ্দার নীতি কি? খুব কমন প্রশ্ন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দস্তক কি, এটাও কমন প্রশ্ন। পরের প্রশ্ন, কাওতাও প্রথা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট ফাইনালে কমন পড়বেই। কাওতাও প্রথা কি? কাওতাও প্রথা কি? ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দূরপ্রাচ্য কি? দূরপ্রাচ্য কি? দূরপ্রাচ্য কি? পরের প্রশ্ন, হবসন লেনিন তত্ত্ব বলতে কি বোঝায় বা হবসন লেনিন থিসিস বলতে কি বোঝায়? হবসন লেনিন থিসিস বলতে কি বোঝায় বা হবসন লেনিন তত্ত্ব বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলোতে কমন পড়বে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়? এই লগ্নি পুঁজি আর বাণিজ্যিক মূলধন, এই দুটো থেকে একটা প্রশ্ন কি টেস্ট পরীক্ষা কি অ্যানুয়াল এক্সাম কমন পড়বেই। লগ্নি পুঁজি কি আর বাণিজ্যিক মূলধন কি? বাণিজ্যিক মূলধন কি? এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবে তোমরা, ঠিক আছে। পরের প্রশ্ন, বুল এর বয়সু আল্লাহ, বুল এর নির্দেশনামা কি? বুলের নির্দেশনামা কি? খাতায় লিখে নাও তোমরা, বুলের নির্দেশনামা কি? পরের প্রশ্ন, হোয়াইট মেন্স বার্ডেন, হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি কার লেখা? কবিতাটি কার লেখা? পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? অন্ধকূপ হত্যা কি? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তারপরে কোট কর্নওয়ালিস কি? কোট কোট কর্নওয়ালিস কি? নানকিংয়ের সন্ধির দুটি শর্ত লেখো। নানকিংয়ের সন্ধির দুটি শর্ত লেখো। দ্বৈত শাসন কি? দয় বয় ঐকারাত্ম, দ্বৈত শাসন কি? পরের প্রশ্ন, নজরানা পদ্ধতি কি? নজরানা পদ্ধতি কি? অবশিল্পায়ন বলতে কি বোঝায়? অবশিল্পায়ন বলতে কি বোঝায়? পড়তে হবে তোমাদের, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশির লুণ্ঠন কি বা পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? এগুলো খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষাতে এসিকিউ প্রশ্ন কমন পড়বে, এবং তার আগে যে টেস্ট পরীক্ষাটা হবে, টেস্ট পরীক্ষাও কমন পড়বে। এই সাজেশনগুলো টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? ক্যান্টন বাণিজ্য কাকে বলে? পলাশির লুণ্ঠন কি? অন্ধকূপ হত্যা কি? নজরানা পদ্ধতি কি? কোট কর্নওয়ালিস কি? এগুলো কমন প্রশ্ন, পড়তে হবে। রেজা খান ও সীতাব রায় কে ছিলেন? রেজা খান ও সীতাব রায় কে ছিলেন? তারপরে পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট, উডের ডেসপ্যাচ কি? চার্লস উডের ডেসপ্যাচ কি? নব্যবঙ্গ নামে কারা পরিচিত? নব্যবঙ্গ নামে কারা পরিচিত? চুয়ে পড়া নীতি কি? চুয়ে পড়া নীতি কি? মেকলে মিনিটস কি? আমি তিনটা প্রশ্ন বলি, চুয়ে পড়া নীতি কি, মেকলে মিনিটস কি, আর উডের ডেসপ্যাচ কি? এই তিনটা পড়লে একটা কমন পাবেই। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? লং মার্চ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, লং মার্চ কি? লং মার্চ কি? সিমলা ডেপুটেশন কি? সিমলা ডেপুটেশন কি? বারদৌলি সত্যাগ্রহ কি? বারদৌলি সত্যাগ্রহ কি? মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি লেখো। মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি লেখো। বা রাওলাট আইন কি? রাওলাট আইন কি? রাওলাট সত্যাগ্রহ কি? রাওলাট সত্যাগ্রহ কি? এগুলো খাতায় লিখে নাও। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষার এসিকিউ প্রশ্ন, কমন প্রশ্ন, সাজেশন, ঠিক আছে। পরের প্রশ্ন, নেহরু রিপোর্ট কি? নেহরু রিপোর্ট কি? তারপরে লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাব কি? দিকু কাদের বলা হতো? দিকু কাদের বলা হতো? মাহাত মার্চ কি? এই লং মার্চ আর মাহাত মার্চ, এই দুটো থেকে একটা কমন পড়বে। লং মার্চ কি আর মাহাত মার্চ কি? দুটো পড়বে, একটা কমন পড়বে।
পরের প্রশ্ন, টানাকা মেমোরিয়াল কি? কাওতাও প্রথা আর টানাকা মেমোরিয়াল দুটোর মধ্যে একটা আসবেই। টানাকা মেমোরিয়াল কি? পরের প্রশ্ন, সিআর ফর্মুলা এই 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিহাসের এসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিআর ফর্মুলা বা রাজাজি সূত্র কি? সিআর ফর্মুলা বা রাজাজি সূত্র কি? পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কি? বার্লিন অবরোধ কি? বুলগানিন কে ছিলেন? বুলগানিন কে ছিলেন? আলজেরিয়া কবে স্বাধীনতা লাভ করে? আলজেরিয়া কবে স্বাধীনতা লাভ করে? এরপরের প্রশ্ন, হোসিমিন কে ছিলেন? হোচিমিন কে ছিলেন? ডক্টর সুকর্ণ কে ছিলেন? হোসিমিন কে ছিলেন? ডক্টর সুকর্ণ কে ছিলেন? বেন বেল্লা কে ছিলেন? বেন বেল্লা কে ছিলেন? হোসিমিন কে ছিলেন? ডক্টর সুকর্ণ কে ছিলেন? আর হচ্ছে বুলগানিন কে ছিলেন? নাসের কে ছিলেন? ফিদেল কাস্ত্রো কে ছিলেন? এর মধ্যে পরীক্ষাতে কমন পড়বে। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? বুলগানিন কে ছিলেন? বেন বেল্লা কে ছিলেন? নাসের কে ছিলেন? ঠিক আছে, ডক্টর সুকর্ণ কে ছিলেন? আর হোসিমিন কে ছিলেন? এই 4-5টার থেকে পরীক্ষায় আসবেই। টেস্টও কমন পাবে, ফাইনাল পরীক্ষা অ্যানুয়াল এক্সামও কমন পাবে। এটা টেস্ট এবং পরবর্তী যে 2025-এর উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা হবে, দুটো পরীক্ষার কমন। ঠিক আছে, তার আগে তো টেস্টে এগুলোই আসবে, টেস্টও আসবে আর ফাইনালে তো কথাই নেই, সব কমন পাবে টেস্ট ফাইনালে। পরের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? এটা তো বললামই। পরের প্রশ্ন, মেইজি পুনরুত্থান কি? এই যে প্রশ্ন বললাম না একটু আগে, লং মার্চ কি? মাহাত মার্চ কি? কাওতাও প্রথা কি? টানাকা মেমোরিয়াল কি? মেইজি পুনরুত্থান কি? মার্শাল পরিকল্পনা কি? মার্শাল পরিকল্পনা কি? মেইজি পুনরুত্থান কি? মাইলাই ঘটনা কি? মাইলাই ঘটনা কি? কমন পড়বেই। টানাকা মেমোরিয়াল আর কাওতাও প্রথা আর নজরানা পদ্ধতি এর মধ্যেই কমন পড়বে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, নেহরু মহলানবিশ মডেল কি? নেহরু মহলানবিশ মডেল কি? মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি কি? নেহরু মহলানবিশ মডেল কি? মার্শাল পরিকল্পনা কি? মেইজি পুনরুত্থান কি? কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? পরের প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্ব কি? শান ইয়াত সেন প্রস্তাবিত 3টি নীতি কি কি? প্রস্তাবিত 3টি নীতি কি কি? পরের প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণ নীতি কি? অর্থনৈতিক উদারীকরণ নীতি কি? পরের প্রশ্ন, বলবো, মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো কে ছিলেন? বাংলার দুজন দলিত নেতার নাম। বাংলার দুজন দলিত আন্দোলনের নেতার নাম লেখো। দলিত আন্দোলনের নেতার নাম লেখো। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 3 আইন কি? 3 আইন কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 2টি গ্রন্থের নাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 2টি গ্রন্থের নাম। এজেন্সি ব্যবস্থা কি? এজেন্সি ব্যবস্থা কি? গ্যারান্টি ব্যবস্থা কি? গ্যারান্টি ব্যবস্থা কি? বিকৃত জাতীয়তাবাদ কি? উগ্র জাতীয়তাবাদ কি? ঠিক আছে, নয়া সাম্রাজ্যবাদ কি? নয়া সাম্রাজ্যবাদ কি? উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ কি? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? থিওডোর বেক কে ছিলেন? কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি হয়? কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি হয়? তারপর চৌরি চৌরা ঘটনাটি কি? চৌরি চৌরা ঘটনাটি কি? ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি? 3 কাঠিয়া ব্যবস্থা কি? মাইলাই ঘটনা কি? আগেই বলেছি। কবে কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয়? কবে কাদের মধ্যে স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয়? এগুলো পড়তে হবে। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন কি? একেবারে কমন প্রশ্ন। কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয় বা নৌবিদ্রোহ কবে হয়েছিল? কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়?
এশিয়াবাসীর জন্য এই স্লোগানের উদ্দেশ্য কি? এশিয়াবাসীর জন্য এই স্লোগানের উদ্দেশ্য কি, বা এই স্লোগান কাদের? এই স্লোগান কাদের? পরের প্রশ্ন, লিন লিথগো প্রস্তাবকে কবে ঘোষিত হয়? লিন লিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো বা বোঝায়? স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? ইসরো ইসরো পুরো কথাটির পুরো নাম কি, বা ইসরোর পুরো কথাটি কি? শুদ্ধি আন্দোলন কি? ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? নাসের কে ছিলেন? আমি আগেই বলেছি নাসের কে ছিলেন। মধ্যপ্রাচ্য কি? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? ভারতের সর্বোচ্চ শাসককে, ভারতের প্রকৃত শাসককে, নাম সর্বস্ব শাসককে, এগুলো আসতে পারে। উচ্চ আদালত কোনটি, নিম্ন আদালত কোনটি? তারপরে ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ? এই প্রশ্নগুলো যেমন রাষ্ট্রবিজ্ঞানও কমন, এগুলো আবার ইতিহাসের লাস্ট চ্যাপ্টারও এগুলো পাবে, এগুলো ভালো করে পড়ে নিতে হবে। আজকে যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 বিষয় ইতিহাস অর্থাৎ হিস্ট্রি, SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকে 16টি প্রশ্ন কমন পড়বে, তোমরা এখান থেকে যে কোনো 16টি লিখবে। এখানে প্রশ্ন টোটাল বলা আছে 95 যে প্রশ্ন আছে 95 বলা আছে, এবং বেশিরভাগ প্রশ্নে যেগুলো আছে দেখবে স্টার মার্ক দেওয়া আছে, তিনটা করে স্টার মার্ক দেওয়া আছে। এই স্টার মার্ক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো বেশি করে পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, কমন পড়বে। এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলের সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, নাম্বার 1 সাজেশন, এর কোনো বিকল্প নেই। আমি নিজেই সাজেশন তৈরি করি, নিজেই ভিডিও পোস্ট করি, আমি অন্য কারো সাজেশন করে আমি এগুলো নিয়ে করি না। আমি নিজে ঘরে বসে পরিশ্রম করে সাজেশন তৈরি করি। অন্যান্য চ্যানেলের মতো করে আমি সাজেশন পোস্ট করি না, আমি নিজে সাজেশন তৈরি করে বিভিন্ন প্রশ্নপত্র ঘেটে বা কোশ্চেন ব্যাংক ঘেটে টেক্সট বই পাঠ্যপুস্তক ঘেটে আমি সাজেশন তৈরি করি, অত্যন্ত কঠোর পরিশ্রম করে সাজেশন তৈরি করি, চিন্তা ভাবনা করে মূল্যায়ন করে সাজেশন করি, যাতে সাজেশন ফেলিওর না হয়, সাজেশন থেকে যেন কমন পড়ে, আমার সাজেশন থেকে যেন 8-এর প্রশ্নের মান 1, SAQ MCQ সব কমন পড়ে। এই জন্যই সাজেশন, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সারা পশ্চিমবঙ্গের জুড়ে দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গ যে ছেলেমেয়েরা রয়েছে, যে ছাত্রছাত্রী রয়েছে, আমার প্রিয় ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার সাজেশন ফলো করো, ভালো করে পড়ো, দেখবে সব কমন পড়বে। ঠিক আছে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনও পর্যন্ত যে সমস্ত প্রাইভেট টিউটর, যারা গৃহশিক্ষক প্রাইভেট পড়াচ্ছে, আমার মতো যারা টিউশন পড়ায়, তারা এখনও পর্যন্ত খোঁজ নিয়ে দেখবে অনেকেই সাজেশন চিন্তা ভাবনাই করতে পারেনি যে সাজেশন দেবে কোন প্রশ্নগুলো 2025 সালে আসতে পারে। এরা বেশিরভাগই সাজেশন দেয় টেস্ট পরীক্ষার পরে, কিন্তু আমি সাজেশন দিয়ে দিলাম 2024-এর জুলাই মাসের সাজেশন দিলাম। আজকে জুলাই মাসের 5 তারিখ। ঠিক আছে? সাজেশন ভিডিও করছি, তারপর এটা আপলোড হবে। একদিন সময় লাগবে, তারপর এটা পোস্ট করব। ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, কেউ সাজেশন দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে না। ঠিক আছে? কোনো প্রাইভেট টিউটর্স, কিন্তু আমি দিচ্ছি। বিশেষ করে আমি বলবো পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গের আমি কোচবিহার থেকে বলবো, কোচবিহার থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গ অবধি আমাদের কোচবিহার, ঠিক আছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে মালদা থেকে শুরু করে তারপরে দক্ষিণবঙ্গের যে ভালো ভালো নামকরা স্কুলগুলো রয়েছে, সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি যাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, বা বাংলা তো সবারই রয়েছে, আমার সাজেশন ফলো করো, ভালো রেজাল্ট করবে। আর তোমরাই কমেন্টস বক্সে আমাকে জানাবে যে হ্যাঁ আপনার সাজেশন কমন পড়েছে। ঠিক আছে? আর যারা আমার কাছে টিউশন পড়তে চাও, সরাসরি কোচবিহার জেলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যাদের বাড়ি বক্সিরহাট, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, মেখলিগঞ্জ, নিশিগঞ্জ, ঠিক আছে,
যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আমার কাছে টিউশন পড়ার সুযোগ তোমরা পাবে, ঠিক আছে। আর যারা সাজেশন চাচ্ছ, সাজেশনটা আমি ইউটিউবে দিয়েই দিলাম, তোমরা ইউটিউব থেকে পাবে। আর যারা নোটস চাচ্ছ তারা আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অবশ্যই আমার সাহায্য পাবে। আমার উদ্দেশ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত ছেলে মেয়ে তোমরা ভালো রেজাল্ট করো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো, ঠিক আছে। আর যে প্রশ্ন বললাম কতটা ইম্পর্টেন্ট, তোমরা এর ফিডব্যাক, এর রেসপন্স তোমরা দেবে। পরীক্ষার পরে আমাকে বলবে, টেস্ট পরীক্ষার পরেও বলবে, ফাইনাল পরীক্ষার পরেও বলবে যে আপনার দেওয়া সাজেশন কতটা ইম্পর্টেন্ট ছিল। তাই আমার ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে, 30 মিনিটের একটা ভিডিও ভালো করে দেখো। আধা ঘন্টার একটা ভিডিও, আধ ঘন্টার একটা ভিডিও, 30 মিনিটের, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, খাতায় লিখে নাও, এই প্রশ্নগুলো পড়ো। যে যেখানে টিউশন পড়ছো, যাদের কাছে ইতিহাস টিউশন পড়ো, তাদেরকে দেখাও যে এস টিউটোরিয়াল হোম টিঙ্কু স্যারের সাজেশন, টিঙ্কুদার সাজেশন কতটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আমাদের সলভ করান, এগুলোই পরীক্ষায় কমন পড়বে। খুব গুরুত্ব, আমি গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষায় কমন পড়বেই পড়বে, ঠিক আছে। যারা যেখানে ইতিহাস পড়াচ্ছে তাদেরকে বলো, চাপ দাও যে এগুলো সলভ করান, ঠিক আছে। এই প্রশ্নগুলোই কমন পড়বে তোমাদের। আর যারা আমার কাছে টিউশন পড়তে চাও, যারা ভালো রেজাল্ট করতে চাও পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বা সোশিওলজিতে, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস হিস্ট্রি এবং সোশিওলজি, এই সোশিওলজি সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব বিষয়ে যারা ভালো রেজাল্ট করতে চাও, 100তে যারা 95 থেকে 97, 8 পেতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি আমার কাছে টিউশন পড়তে চাইলে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে, আমার সাহায্য নেওয়ার সুযোগ পাবে, আমার পরামর্শ নেওয়ার সুযোগ পাবে। আর যারা দূর দূরান্তে আছো তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, বা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেও তোমরা পড়তে পারো, ঠিক আছে। আর যারা কাছাকাছি রয়েছে, মানে আমাদের কোচবিহার জেলার মধ্যে বক্সিরহাট থেকে শুরু করে তুফানগঞ্জ এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী, কোচবিহারের বিভিন্ন প্রান্তের যারা রয়েছে, বিভিন্ন মহকুমার, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সরাসরি আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। কথা দিচ্ছি তোমাদের, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে অন্যান্য জায়গায় যে তোমরা টিউশন পড়ো তার থেকেও আমার কাছে পড়লে ভালো রেজাল্ট করবে, এটা গ্যারান্টি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। আমি পাঠ্যপুস্তক ঘেটে, বিভিন্ন বই ঘেটে এমসিকিউ এসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে লেখাই, এবং যে প্রশ্নগুলো তোমাদের কমন পড়বে, যেগুলো আসতে পারে, যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোই লেখাই। বাড়তি আমি এক্সট্রা কোনো প্রশ্ন লেখাই না। আর 2024-এ যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো বাদ দিয়ে আমি তোমাদের লেখাচ্ছি, ঠিক আছে। কাজেই খুব গুরুত্ব দিয়ে আমি তোমাদের পড়াই, এবং আমি পরীক্ষাও নিয়ে থাকি, এবং ছাত্ররা তোমরা কতটুকু তৈরি হলে, কতটুকু শিখলে আমি যাচাই করি তোমাদের পড়া ধরি টিউশন সেন্টারে, ঠিক আছে। এই জন্য বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীর বাড়ি বক্সিরহাট তুফানগঞ্জ এরিয়াতে রয়েছে, বক্সিরহাট ছেলে মেয়ে রয়েছে কোচবিহার জেলার বক্সিরহাট, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আমার নাম টিঙ্কু, অর্থাৎ টিঙ্কু স্যার বললেই তোমরা চেনো। আমার কাছে যদি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি পড়তে চাও, উচ্চ মাধ্যমিকে পড়তে পারো, ভালো রেজাল্ট করতে পারবে, এটুকুন আমি তোমাদের বলতে পারি। এবং ভালো রেজাল্ট কীভাবে করবে তার সৎ পরামর্শ আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে, অর্থাৎ এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আজ রাখছি, আবার পরের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, রাখছি। আর ভালো রেজাল্ট করতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস বা সোশিওলজিতে যদি আমার কাছে টিউশন পড়তে চাও, অবশ্যই যোগাযোগ করো। আর এই প্রশ্নগুলি ভালো করে পড়ো, ঠিক আছে, রাখছি। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে, এগুলোই পরীক্ষাতে আসবে। আমার দেওয়া সাজেশনগুলো ফলো করো, এস টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার সাজেশনগুলো তোমরা পাবে, তোমরা উপকৃত হও, ভালো রেজাল্ট করো, এটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সমগ্র রাজ্য জুড়ে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025
যারা আমার কাছে টিউশন পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবে।